আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, স্বামীর মাল হেফাজত করেন, মোবাইলে চরিত্র বিক্রি করবেন না। আপনার মতো মা কি পর্দাওয়ালা নামাজি নাই? নাই? এই এলাকায় খুঁজেন, আপনার মতো কত মা কত বোন মোবাইলে চরিত্র নষ্ট করে না, নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না, স্বামীর মাল নষ্ট করে না। আম্মা জান, আপনি কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করেন। ও আমার কলিজার যুবক বাবারা, আমি এতক্ষণ তোমাদের যে কথাগুলো বললাম, আমি এই কথা কিন্তু বলি নাই স্কুলে তালা মার, আমগো মতো হুজুর হা পাগড়ি লাগা, তসবি লাগা, আমার মতো কওমি মাদ্রাসায় আসো, আমার মতো তাবলিগে সময় লাগাও, পীরের কাছে যাও, না হয় ধ্বংস, একবারও বলি নাই। বরং আমি তোমাকে সাহস দিচ্ছি, ও যুবক, স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, আমি দোয়া করি তুমি একজন ডাক্তার হও, একজন ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও। তবে একটাই দাবি, বেয়াদব হইও না রে বাবা। তোমার ব্যবহারে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায়, তোমার আচরণে কখনোই যেন আলেম কষ্ট না পায়, তোমার আচরণে কখনো যেন তোমার শিক্ষক কষ্ট না পায়। কারণ লেখাপড়া যতই করো, মা বাবার দোয়া ছাড়া আগাইতে পারবা না। শিক্ষকের দোয়া না থাকলে জীবন সফল হবে না, আলেমের দোয়া না থাকলে আগাইতে পারবা না রে বাবা। কামাই করবা 50 বছর লাগাইয়া, 1 ঘন্টায় আগুন লাইগা সব ধ্বংস হয়ে যাবে, জীবন বৃথা হয়ে যাবে। অতএব মা বাবার দোয়া নিয়ে চলো, শিক্ষকের দোয়া নাও, উলামায়ে কেরামের দোয়া নাও। তাদের বরদোয়া নিলে কপাল পুড়ে যাবে। বরদোয়া নিয়ে ডাক্তার হইল, তাসলিমার মতো জুতা খাইয়া পালানো লাগবে। অতএব বেয়াদবি কইরা ডাক্তার হইয়া কোনো লাভ নাই। আদর্শবান ডাক্তার হও, আদর্শবান ইঞ্জিনিয়ার হও, আদর্শবান প্রফেসর হও। জবানকে কন্ট্রোল করো। কেমনে করবা? হাত কন্ট্রোল করা যায়, জবান কন্ট্রোলের কোনো মেডিসিন নাই। আল্লাহ কয়, আমি মায়া কইরা তোর একটা মেডিসিন দেই, এইটা দিয়ে কন্ট্রোল কর। দুনিয়ার মেডিসিন দিয়া পারবি না, আমি একটা মেডিসিন দিলাম, ওই মেডিসিন দিয়া জবানটারে কন্ট্রোল কর, ওই মেডিসিনটা ব্যবহার কর, জবান কন্ট্রোল হয়ে যাবে। বলে কি মেডিসিন? আল্লাহ বলেন, আমার দেওয়া মেডিসিনের নাম হলো তাকওয়া। হর কে দারত খৌফে হকদার দিল মদার, জন্নাতুল মাওয়াতে হাদ ও রামাকাম, জুজবা হকচি জে মখাজ ইনসুজা, ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। কষ্ট হইতেছে আপনাদের? রাগ করছেন অনেক? এরকম বাংলা ওয়াজ, ওয়াজ না ওয়াশ, ওয়াশ, আই ওয়াশ। হ্যাঁ, কেন করছি? আপনার সাথে আমার বহুদিনের দ্বন্দ্ব আছে না? ও আমার কলিজার যুবক, তোমার মতো যুবক কি স্কুলে পড়ে, কলেজে পড়ে, নামাজ পড়ে কি নাই? তোমার জন্য শেষ। বাসায় যাইয়া দরজা জানালা বন্ধ করে বাতিটা নিভাই দিবি, কেউ যেন টের না পায়। এবার নিজের পায়ের জুতাটা বিলে কপালে মারবি আর বলবি, তোর কপালে এত গজব কেন? তোর মতো যুবক জেনারেল লাইনে থাইকে যদি নামাজ পড়ে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে নামাজ পড়ে, ওসি, ডিসি, এসপি নামাজ পড়ে, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার নামাজ পড়ে, তোর মতো যুবক
মাদ্রাসায় পড়ে নাই, রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, তুই কেন পারো না? তোর কপালে কার অভিশাপ লাগছে? নিজের জুতা দিয়া নিজের কপালে মার। দরজা জানালা বন্ধ করে আর কোন ওয়াজের দরকার নাই। হুজুর হইতে বলি নাই, স্কুল সাইডাতে বলি নাই, তাবলীগে যা বলি নাই, কওমি মাদ্রাসায় যাও বলি নাই, পীরের মুরিদ হও বলি নাই। তোমার লাইনে থাইকা আল্লাহর মোহাব্বত নবীর আদর্শ নিয়ে চলো। তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ যদি পড়তে পারে, তোমার মতো যুবক ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, পাগড়িওয়ালা দাড়িওয়ালা যুবক নাই? তুমি কেন পারো না? তোমার জন্য আলাদা কোনো ওয়াজের দরকার নাই। এইটাই তুমি নিজের বিবেকের সাথে মশওয়ারা করো। তোমার মতো যুবক জেনারেল লাইনে থাইকা নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না। ও বাবা, কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না। বলো তুমি কেন পারো না? এর থেকে আর আমার দ্বারে সহজ ওয়াজ আর নাই। আমি কি হুজুর হইতে বলছি? সহজ ওয়াজ তোমারটা দিয়ে তুমি বুঝো। তোমার মতো যুবকই তো জেনারেল লাইনে থেকে ব্যবসা করে, হালাল খায়, মিছা কথা কয় না। এরকম ব্যবসায়ী নাই? ও ব্যবসায়ী ভাই, তুমি কেন দোকানে সাইনবোর্ড লাগাইছো বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না? তুমি তো আসলে একটা ধোঁকাবাজ। তুমি যদি নবীর মোহাব্বতে ব্যবসা করো, তুমি তো লেখবা অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। এটা লেখো যদি জান্নাত পাইতে চাও। কেউ যদি মাল ফেরত দেয়, টাকা দিয়া দাও। নবী কয় কষ্ট পাইস না, ওই মালটা দান করার সওয়াব পেয়ে যাবি। কাস্টমারের কোনোদিন মিথ্যা কথা বলবি না, কাস্টমারের সাথে ধোঁকা দিবি না, 5 ওয়াক্ত নামাজ পড়বি। যদি এমন ব্যবসায়ী তুই করতে পারো, আমি মুহাম্মদ ওয়াদা করলাম জান্নাতে আমার সাথেই তুমি থাকবা। তাহলে ব্যবসা কইরা জান্নাত পাওয়ার রাস্তা আছে, রাজনীতি কইরা জান্নাত পাওয়ার রাস্তা আছে, চাকরি কইরা জান্নাত পাওয়ার রাস্তা আছে। তুমি কেন পারো না রে বাবা? আর কি বললে তুমি ফিরবা? আল্লাহর ভয়, তাকওয়ার মেডিসিন লাগাও। এই তাকওয়া তো মায়ের গর্ভ থেকে নিয়ে কেউ আসেন, এটা অর্জন করা লাগে। কোথায় পাইবা তাকওয়া? আল্লাহর ভয়। বলে আল্লাহর বিশেষ বান্দা আছে, তাদের সাথে লাইন লাগাও। তাদের নেক নজর যখন লাগবে, অন্তরে তাকওয়ার পাওয়ার বাড়তে থাকবে। আল্লাহওয়ালাদের নেক নজর লাগাও, না হয় আল্লাহর ভয় আসবে না। নগদ প্রমাণ দেই। এই যে আপনারা বসে বয়ান শুনতেছেন, ও যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, এই যে 1-2 ঘন্টা বয়ান শুনতেছেন, আল্লাহকে সাক্ষী রেখে বলেন, কথাগুলো শুই নাকি অন্তরে একটু দাগ লাগে নাই? সত্য বলো। 1-2 ঘন্টার বয়ানে যদি তোমার অন্তরে দাগ কাটে, তাহলে তুমি বছরকে বছর যদি আলেমের সামনে থাকো আর পরামর্শ নিয়ে চলো, তোমার দাগ কাটতে কাটতে তুমি এক সময় আল্লাহর ওলি হইয়া জান্নাতের চেহারাটা দেখে কবরে যাইবা। সোহবতে সালে তোরা সালে কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাত, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। আল্লাহওয়ালাদের নেক নজর লাগাও, গুনার ভয় অন্তরে চলে আসবে, গুনাহ ছাড়াটা সহজ হয়ে যাবে। পেছনে যদি কোনো গাইড না থাকে, তাহলে চলতে পারে না। এই আপনাদের এলাকায় কুকুর আছে না? একটা কুকুরের কোনো দাম নাই, কিন্তু যেই কুকুরের গলায় মালিকের শিকল লাগানো, ওই কুকুরের দাম। কারণ ওই কুকুর নিজে স্বাধীন মতো চলতে পারে না, মালিক যেইভাবে চালায় ওইভাবে চলতে হয়। ও আল্লাহর বান্দারা,
নদীর মধ্যে মাছ অনেক আছে, দাম নাই, জালের মধ্যে যেই মাছটা আটকা পড়ছে ওই দাম, মাছের দাম বেড়ে যায়। ও বাবা, জঙ্গলে হাজারো প্রাণী আছে, মূল্য নাই। চিড়িয়াখানার খাঁচায় যেই প্রাণীটা আটকায় গেছে তার মূল্যটা দেখতে টাকা লাগে। ও বাবা, ভালো করে বুঝো, মানুষের তো অভাব নাই, এ মানুষের দাম নাই। যেই মানুষটা কালেমা রশি গলায় লাগাইয়া আল্লাহর এক খাঁটি ওলির পরামর্শ নিয়ে চলবে, দিন দিন তার সম্মান শুধু বাড়তেই থাকবে। গুনাহ ছাড়বে, নেক করবে, মানুষের কাছে তার সম্মান বাড়বে। বলবে ছেলেটা স্কুলে পড়লে কি হবে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সালাম ছাড়া কথা কয় না, চোখ তুলে কথা বলে না, বারবার নরম ভাষায় কথা বলে। আলেমরাও দোয়া করে, ইমাম সাহেব দোয়া করে, এলাকার মুরব্বীরাও দোয়া করে। ছেলেটা স্কুলে পড়লে কি হবে, ব্যবহার অনেক ভালো, কি ঠিক নেই? এটাই তোমার জন্য বড় দোয়া। আর তুমি যদি মুরব্বী দেখলে বিড়িটা আরো জোরে টানো, কি এরকম বেয়াদব নাই? ওই আগুন যে মুখে লাগাইছো, ওই আগুনে তোর জীবন ধ্বংস করে ফেলবে রে বাবা। ও আমার কলিজার যুবক, এবার একটু বাস্তবে ফলাফলটা বের করি। আমরা নবীর আদর্শ মানার কারণে কত নিচে আছি বলো, তুমি নবীর আদর্শ না মানার কারণে কত উপরে উঠছো বলো। তুমি সার্টিফিকেট না থাকলে খাবা কি, চাকরি না থাকলে খাবা কি, টেনশন, মায়েরও টেনশন, বাবারও টেনশন। আমগো সার্টিফিকেট নাই, চাকরিও নাই, অথচ আমগো মতো ভালো কেউ খায় না, আরামেও কেউ ঘুমায় না। আছে আমগো মতো শান্তিতে কেউ আছে? এটা বুঝাবার জন্য বলছি, অহংকার না। আপনিও যেন নবীর আদর্শ নিয়ে চলেন। ওলামায়ে কেরামের মতো শান্তিতে কেউ আছে বলেন? কেউ নেই। সম্মানেও নেই, ভিন্ন কোন শান্তিতেও নেই। মাইয়া বলা নিয়ে আছে বাবায় কষ্টে, কোন স্বামী আছে বউ নিয়ে কষ্টে, কোন বউ আছে স্বামী নিয়ে একটা না একটা ভেজালে আছে। ওলামায়ে কেরাম নবীর আদর্শ মানার কারণে না সম্মান গেল, না তার আরামের জীবন গেল। নবীর আদর্শ ছাড়া শান্তির কোন পথ নাই। অতএব তওবা করো, আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, শিক্ষকের সাথে বেয়াদবি করে বরদোয়া নিবা না, উলামায়ে কেরাম থেকে বরদোয়া নিবা না। আজ থেকেই তওবা করে নিবা। মনেরে বুঝাইয়া আল্লাহকে বলো, মনে মনে, আমারে শুনান লাগবে না, মনে মনে আল্লাহর কাছে বলো, মনে মনে তওবার নিয়তে, হে মালিক, জীবনে তো কম নামাজ সারি নাই, কম বেপরদায় চলি নাই, কম দাড়ি কাটি নাই। ও আল্লাহ, সব শেষে হিসাব মিলায় দেখলাম তুমি যদি রিজিক না দাও কেউ আমারে দেবে না। তুমি তো সম্মানের মালিক, তুমি তো হায়াতের মালিক। আজকে থেকে তওবা করতে চাই, মরিয়া গেলে যাবো আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, ওলামায়ে কেরামের দোয়া নিয়া, শিক্ষকের দোয়া পরামর্শ নিয়া নবীর তরিকা মেনে চলবো। অন্তর যদি তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক আমাদের দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني
কায়ানি সগীরা জীবনে না করিলাম বন্দেগী গুনাহ করে কাটাই না জিন্দেগি গুনাহ করে কাটাই না জিন্দেগি তওবা করে আবার তওবা ভাঙ্গি না তওবা করে আবার তওবা ভাঙ্গি না অবশেষে খাঁটি তওবা করিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম গুনাহ করেছি আর তো গুনাহ করব না গুনাহ করেছি আর তো গুনাহ করব না দয়া করে মাফ করে দেন রব্বানা দয়া করে মাফ করে দেন রব্বানা ও আল্লাহ কুদরতের নজর দিয়ে দেখে এই গভীর রাত মানুষের বাড়ির দরজাগুলো বন্ধ আপনার রহমতের দরজা তো খোলা আয় আল্লাহ এই বান্দাগুলো তো ভালো বিছনা নিয়েও বসে নাই ও আল্লাহ এই ঠান্ডার ভিতরে ঘুমের চিন্তা বাদ দিয়া দোকানওয়ালা দোকান বন্ধ করিয়া ও আল্লাহ এত দুর্বল বিছানায় বসে এরা কেউ টাকা চায় না বাড়ি চায় না জাহান্নাম থেকে মুক্তি চায় জীবনে গুনাহ করিয়া জীবনটারে নাপাক করে ফেলেছে গুনার কারণে দিলটা পাথর চোখে পানি নাই গুনাহের কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার জিহ্বা না পাক আমার অন্তর না পাক ও আল্লাহ জাহান্নাম ছাড়া উপায় নাই আমরা তওবার নিয়তে আপনার দরজায় হাজির কুদরতের নজর দিয়া দেখেন কত উলামায়ে কেরামরা হাজির কত মুরব্বীরা হাজির কত ব্যবসায়ীরা চাকরিজীবীরা হাজির আমার কলিজার কত যুবক কত ছাত্র ভাই পর্দার আড়ালের মা বোনেরা হাজির গুনার কারণে বেজার হইয়া খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ শত অন্যায় করিয়া একটা সন্তান যখন মা কইয়া ডাক দেয় চোখের পানি ছেড়ে দেয় মা কোলে না নিয়ে পারে না মা তারে ক্ষমা না করে পারে না বাবায় ক্ষমা না করে পারে না শত অন্যায় করে চোখের পানি ছাড়ি একটা ছাত্র যখন ডাক দিয়া বলে ওস্তাদজি আমারে মাফ করে দেন এমন কোন শিক্ষক নাই তারে ক্ষমা করে না ও আল্লাহ মা বাবা ওই শিক্ষকের থেকে আপনার মায়া কি কম
আমরা গুনাহ থেকে তওবা করে হাত তুলেছি, আর নামাজ ছাড়ব না রে মালিক, আর দাড়ি কাটবো না, আর বেপরদায় চলবো না, মা বাবার সাথে আর বেয়াদবি করব না, আর কোনদিন আমার শিক্ষকের সাথে বেয়াদবি করব না, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে নবীর আদর্শ মেনে চলবো। ও আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন, জান্নাতি বানাইয়া দেন। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন, আমার মা বোনদের কবুল করে নেন, আবেদা পর্দাওয়ালা বানায় দেন। আয় আল্লাহ, প্রত্যেকটা মা বোনকে আপনি আদর্শ মা বোন বানায় দেন। আয় আল্লাহ, প্রত্যেক মায়ের সন্তানকে নেককার বানায় দেন। যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন। আয় আল্লাহ, প্রত্যেকটা কলিজার যুবকের দ্বীনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ, আমার কলিজার যুবকদের নামাজি বানায় দেন। আয় আল্লাহ, গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন, নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করে, বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, সবার ব্যবসা চাকরি কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন, প্রত্যেকটা সন্তানের আদওয়ালা বানায় দেন। আয় আল্লাহ, বেয়াদবির থেকে হেফাজত করেন। ও আল্লাহ, একটু তাকায় দেখেন এই ময়দানে কারা ইয়াতীম। মোনাজাতের পরে অনেকে বাসায় গিয়া মা বলে ডাকবে, বাবাকে ডাকবে। যার মা নাই বাবা নাই, ওর কলিজাটা ছিঁড়িয়া যাবে, আর জীবনে বুঝি বাবা বলে ডাকতে পারবো না, আর বুঝি আম্মু বলে ডাকতে পারবো না। ও আল্লাহ, তাকায় দেখেন এই ময়দানে কারা ইয়াতীম। গুনার কারণে দিলটা শক্ত, চোখে পানি নাই, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। ও আমার এতিম বাবারা, ওই মা বাবারে কবরে রেখে কেমনে আরামে ঘুমাও, ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? ওই মা বাবার জন্য কি মায়া হবে না? এমন একটা রাত আর দিন তো যায় নাই যে তোমার মা বাবায় টেলিফোন করে নাই, খবর নিত বাবা গোসল করছো, শরীরের অবস্থা কেমন। আজকে তোমার মাও নাই বাবাও নাই, খবর নেওয়ার টেলিফোনও নাই। ওই মা বাবারে কবরে রাখিয়া কি একটু মায়া হয় না? ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? একটু কি দোয়া করতে পারবা না? ওরে চোখে পানি না আসলে ডানে বামে দেখো কার চোখে পানি, হাতটা বাড়াইয়া দোয়া চাও। ওই মা বাবা বড় সম্পদ, যার মেহনতার দোয়ায় আজকে তুমি টাকাওয়ালা বাড়িওয়ালা সম্মানওয়ালা। ও আমার যুবক বাবারা, ওই মা বাবা থাকলে ওই রত্ন হারাইস না রে যুবক। ওরে হাতের কাছে পাইলে দোয়া চাও, ওরে বাসায় যাইয়া মাকে ডাক দিয়া বলিস, ও আম্মু আজকে ময়দানে দেখলাম আমার পাশে কত যুবক কান্না করলো, আমার চোখে পানি নাই। গুনাহের কারণে বুঝি আল্লাহ বেজার। ও
ও মা, কত কষ্ট তোমাকে দিয়েছি, আজকে তওবা করে আছি, আর তোমার সাথে বেয়াদবি করব না। তুমি আমার মাথায় হাত দিয়া দোয়া করে দাও। যদি মাকে বলতে পারো, দেখবি মায়ের চোখে পানি। মোহাব্বতে একটা ডাক দিয়া বলবে, বাবা আয়। মাথায় হাত দিয়ে একটা চিৎকার দিয়া বলবে, ও আরশে আজিমের মালিক, আমার কলিজার বাবাটারে কবুল করে নাও। সাথে সাথে আরশে আজিমে দোয়া চলে যাবে, ও যুবক বাবারা, এই রত্ন হারাইয়া গেলে আর জীবনে কানলেও পাইবা না। মা বাবার সাথে বেয়াদবি করবা না। বেয়াদবি কইরা থাকলে ক্ষমা চাও। শিক্ষকের কাছে গোপনে গিয়া ক্ষমা চাইও। ওরে আলেমের বিরুদ্ধে গেলে ক্ষমা নিয়া নিও। আর তওবা করো, আর গুনার দিকে যাইবা না। ও আল্লাহ, মেহেরবানি করে আমাদের কবুল করে নেন। দ্বীনের নিসবতে, নবীজির মুহাব্বতে, আওয়াজে, কথায়, রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায় দেন। সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন। মুখালেফের মুআফিক বানায় দেন। জাহিরি বাতিনি দুশমনের মোকাবেলায় বিজয় দান করেন। হালাল ভাবে বরকতি রিজিক বাড়ায় দেন। আয় আল্লাহ, মাদ্রাসা মসজিদ কবুল করে নেন। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। আয় আল্লাহ, চলার পথে হেফাজত করেন। সমস্ত দিনের কাজ প্রোগ্রাম গুলো ভরপুর উপস্থিতির মাধ্যমে ইজ্জতের সাথে সফলতার দ্বারে পৌঁছায় দেন।